অবৈধ টোটোর দৌরাত্ম্য বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপের দাবিতে সরব হলেন মালদা চাচল ভায়া মানিকচক মাদিয়া ও রতুয়া রুটের বাস মালিক ও শ্রমিকরা। মঙ্গলবার ইংরেজ বাজারের বাগবাড়ি এলাকায় একটি বেসরকারি লজে এই রুটের বাস মালিক ও শ্রমিকদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বাস মালিক ও শ্রমিকরা তাদের বিভিন্ন দাবি দেওয়া ও সমস্যার বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। আলোচনায় মূলত অবৈধ টোটোর দৌরাত্ম্য নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তারা। তাদের অভিযোগ, অবৈধ টোটোর কারণেই বাস পরিষেবা ও পরিবহন ব্যবসা ক্ষতির মুখে পড়েছে। তাই অবিলম্বে অবৈধ টোটো চলাচল বন্ধে প্রশাসনকে কার্যকর পদক্ষেপ করার দাবি জানান তারা। বাস মালিক ও শ্রমিকরা জানান, প্রশাসনের পক্ষ থেকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামার পথে হাঁটবেন তারা। এদিনের আলোচনা সভায় উপস্থিত ছিলেন মালদা বাস ওনার্স অ্যান্ড মার্চেন্ট চেম্বারের যুগ্ম সম্পাদক ও বাস মালিক সৌম্য প্রসাদ বোস, রতুয়া বাস ও মিনি বাস কল্যাণ সমিতির সম্পাদক ওসমান গনি, মালদা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বাস ওনার্স সেক্রেটারি বিবেক দাস, বাস মালিক প্রবীর দত্ত, উৎপল দাস, মনিরুল জামান, সঞ্জয় মিশ্র সহ অন্যান্য বাস মালিক ও শ্রমিকরা। আমাদের মূল দাবি হচ্ছে, আমাদের এই মালদা চাচল ভায়া মানিকচক যে রুট রয়েছে, এই রুটে মূল সমস্যা হচ্ছে অবৈধ টোটো। এই অবৈধ টোটো আমরা লক্ষ্য করছি লাস্ট 1 বছরে একটা অতিরিক্ত পরিমাণে বেড়ে গেছে। আমরা বুঝতে পারছি না এই গাড়িগুলো অন্য কোনো রুট থেকে চলে এসছে কিনা, কিন্তু যে পরিমাণ টোটো এবং ই রিক্সা এই রাস্তাতে বেড়ে গেছে, তার ফলে আমাদের বাস আমরা চলাচল করাতে পারছি না। কারণ আমাদের বাস যে আমরা চলাচল করি, আমাদের কিছু নিয়ম মেনে চালাতে হয়। আমাদের নির্দিষ্ট সময়সূচি রয়েছে এবং পারমিটের তার উল্লেখ রয়েছে, কিন্তু এই অবৈধ ইলেকট্রিক যানগুলির কোনো নিয়মকানুন নেই। এরা গভর্নমেন্টকে কোনো রেভিনিউ দেয় না, কিন্তু এরা যাত্রী নিয়ে চলে যাচ্ছে। আজকে রাস্তার যা গ্যাঞ্জাম, তাতে বাস বা অন্যান্য কোনো গাড়ি এই রাস্তায় চালানোর উপযুক্ত না। জেলা পুলিশ প্রশাসন বলুন, তারা এই রাস্তার দিকে একটু নজর দিচ্ছেন না যে কেন এত অবৈধ গাড়ি এই রাস্তাতে চলছে। আর এই অবৈধ গাড়ি চলাচলের জন্য নিত্যদিন দুর্ঘটনায় রাস্তায় ঘটছে, প্রচুর মানুষের প্রাণহানিও ইতিমধ্যে ঘটেছে। তো এরপরেও পুলিশ প্রশাসন যদি চুপ করে বসে থাকে, তাহলে অচিরেই আমরা এই রুটের বাস মালিকরা আজকে নিজেরা বসেছি এবং নিজেরা আমরা একটা আলোচনা করে পরবর্তী আন্দোলন কীভাবে আমরা করতে পারি সেটা আমরা ঠিক করব। এটা কিন্তু মনে রাখবেন, কোনো সরকারের বিরুদ্ধে আন্দোলন নয়, এটা আমাদের নিজেদের রুজির স্বার্থে লড়াই। কারণ আজকে আমরা গোটা দিন গাড়িটা 300 কিলোমিটার বাসটা চলাচল করেও দিনের শেষে আমরা 100টা টাকাও পাচ্ছি, এবং আমাদের ডিজেল ভরতে লাস্টে ঘর থেকে পয়সা দিতে হচ্ছে। এইভাবে আমরা কতদিন চলতে পারবো? প্রশাসন এবং পুলিশ প্রশাসন যদি এই অবৈধ ই রিক্সা এবং টোটোর উপর কোনো কার্যকরী ব্যবস্থা না নেয়, তাহলে তো আমাদেরকে একটা ব্যবস্থা নিতেই হবে, যাতে আমরা সুষ্ঠুভাবে সরকারি নিয়ম মেনে জনপরিষেবা দিতে পারি। আপনার নাম? আমার নাম সৌম্য বোস, আমি মালদা মানিকচক রুটের বাস মালিক।
এটা আমাদের আলোচনা হলো যে এটা বিষয় আমাদের আজকে মিটিংয়ে মানিকচক মাদিয়া কোতোয়ালি রুটের সমস্ত শ্রমিক এবং মানিকচক মাদিয়া কোতোয়ালি রুটের সমস্ত বাস মালিক। এই যে মানিকচক রুটে চলতে গিয়ে আমরা ড্রাইভাররা, এই যে আমাদের দেখছেন আমরা ড্রাইভার, হ্যাভি পিএইচবি লাইসেন্স 1994 সাল। আমরা বৈধভাবে গভর্নমেন্টকে ট্যাক্স দিয়ে লাইসেন্স বানিয়ে আমরা আজকে মানিকচক রুটে মাদিয়া রুটে আমরা হেনস্থা হতে হচ্ছি। অবৈধ যারাকে ঘোষণা করেছে রাজ্য সরকার এবং পরিবহন মন্ত্রী, তাদের কাছে লাঞ্ছনা বঞ্চনা হেনস্থা ওপর দিয়ে আমাদেরকে চলতে হচ্ছে। আমাদের দাবি একটাই, যদি পরিবহন মন্ত্রী যেটা বলেছেন অবৈধ কোনো কাজকর্ম পশ্চিমবাংলায় চলবে না, কোনো ঘুষপেটিয়া চলবে না, যদি সেটা সত্যি হয়, যেটা পরিবহন মন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেছি, তিনি যদি মন থেকে বলে থাকেন যে আমি ঘুষপেটিয়া রাখবো না, স্বচ্ছ বাংলা করব, আমিও পশ্চিমবাংলার তথা সারা ভারতবর্ষের মানুষের দিকে, মানুষের স্বার্থে আমি একটাই কথা বলতে চাই, এই যে বাস মালিকরা বাস কিনেছে, ট্যাক্স, ইন্স্যুরেন্স, পারমিট, ফিটনেস টোটালটাই করতে হয়, তাতে যা খরচ, সেই খরচটাতে ওই খরচটা বহন করার মতো মালিকদেরও স্বার্থ হয় না। আমাদের যে একটা মজুরি, সেই মজুরিটা আমরা ঠিকঠাক পাই না। তো যদি অবৈধকে না সরাই, তাহলে আমাদের এই যে দেখছেন, এই যে সবার কাছে আমরা লাইসেন্স প্রাপ্ত, হয় আমাদের এই লাইসেন্সগুলোকে সবার অবৈধ ঘোষণা করে দিক, আর নচেত পরিবহন মন্ত্রী যেটা বলেছে যদি মন থেকে করে থাকে প্রশাসনকে চাপ দিক, জাতীয় সড়কে, রাজ্য সড়কে, হাইওয়েতে যেখানে হাই স্পিডে গাড়ি চলে, যেখানে পরিবহন চলে, আমরা ওইখানে আপনার টোটো, অটো